হ্যাঁ আশিস দা, এক্ষেত্রে এই যে নতুন শুল্ক বা শুল্ক চাপানোর পরে ভারতের এক্ষেত্রে কি অবস্থান? দেখো, ভারতের অবস্থানটা নিয়ে কথা বলার আগে আমি এটা বলে নিতে চাই যে এই যে শুল্ক ডোনাল্ড ট্রাম্প চাপাচ্ছেন সেটা কি একতরফা হবে? অর্থাৎ শুধু ডোনাল্ড ট্রাম্প বা মার্কিন যুক্তরাষ্ট্রই শুল্ক চাপাবে আর বাকিরা মুখ বুজে সহ্য করবে? এখনও পর্যন্ত দুনিয়া জুড়ে যে খবর আমাদের কাছে আসছে তাতে কিন্তু ওই দেশগুলো যাদের উপর শুল্ক চাপানো হয়েছে সেই দেশগুলো পাল্টা ব্যবস্থা নিচ্ছে। অর্থাৎ মেক্সিকো, কানাডা পাল্টা ব্যবস্থা নিচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে যেসব জিনিস মেক্সিকোতে বা কানাডায় যায় তাদের ওপরেও একই ধরনের বেশি শুল্ক চাপাবার দিকেই ওই দেশগুলো এগোচ্ছে। এরপরে হচ্ছে তৃতীয় যে দেশটি, সেটা হচ্ছে চীন। চীন ইতিমধ্যেই প্রকাশ্য বিবৃতি দিয়ে বলেছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের এই ধরনের কাজে তারা অত্যন্ত ক্ষুব্ধ। আমি আবার বলতে চাই যে চীন বলেছে মার্কিন যুক্তরাষ্ট্রের এই ধরনের কাজে তারা অত্যন্ত ক্ষুব্ধ। চীন বলেছে মার্কিন যুক্তরাষ্ট্র যেন মনে না করে যে তারা একাই শুল্ক চাপাতে পারে, আমরাও পাল্টা ব্যবস্থা নেব। অর্থাৎ চীনের বক্তব্য থেকেই, প্রকাশ্য বক্তব্য থেকেই পরিষ্কার যে চীনও মার্কিন যুক্তরাষ্ট্রের থেকে যে আমদানি করে চীন, তার ওপরেও পাল্টা বড় ধরনের শুল্ক চাপাতে শুরু করেছে বা করবে। কয়েকদিনের মধ্যেই এই গোটা ছবিটা পরিষ্কার হবে। এখন এইটা যখন তিনটে দেশ, কানাডা, মেক্সিকো এবং চীনের ব্যাপার, তখন ভারত কোন জায়গায় আছে? আমরা জানি যে কয়েক বছর আগে নরেন্দ্র মোদী সরকার তারা মেক ইন ইন্ডিয়ার একটা স্লোগান তুলেছিল। সেই স্লোগানটার অর্থ হচ্ছে যে দেশে জিনিস বানাও, দেশে বিক্রি করো, বিদেশেও রপ্তানি করো, কিন্তু ভারতের মাটিতে জিনিস বানাও। তার জন্য বিশ্বের বিভিন্ন বড় বড় কর্পোরেট সংস্থা তাদেরকেও আহ্বান জানানো হয়েছিল যে ভারতে আপনারা আসুন, ভারতে আপনারা জিনিস বিক্রি করুন, তৈরি করুন এবং বিক্রি করুন। কিন্তু দেখা যায়, এবং সেই কাজটা যাতে ভালো করে করা যায় তার জন্য ভারত 28টি মার্কিন পণ্যের ওপরে শুল্ক বেশ চড়া হারে বাড়িয়েছিল। 20% বা তারও বেশি শুল্ক ভারত চাপিয়েছিল, নতুন শুল্ক। নির্বাচনী প্রচারের সময় ট্রাম্প কয়েকবার ভারতের কথা উল্লেখ করে বলেন যে ভারত খুব চড়া হারে শুল্ক চাপায় মার্কিন পণ্যের ওপরে, এর একটা বিহিত আমি করে ছাড়ব এবং ভারতের পণ্য যাতে চড়া শুল্ক দিয়েই তবে মার্কিন যুক্তরাষ্ট্রে ঢুকতে পারে সেই ব্যবস্থা আমি করব। এখন দেখা যাচ্ছে যে ট্রাম্প প্রশাসন সেই হুমকিতেই কাত হয়ে পড়েছে। যেটা খবর বেরোচ্ছে সেটা হচ্ছে ওই 28টি পণ্যের মধ্যে 8টি পণ্যে কিছুদিন আগেই বাড়তি শুল্ক ভারত প্রত্যাহার করে নিয়েছে। আর এই গত 2-1 দিনের মধ্যে বাকি যে 20টি পণ্য মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমরা আমদানি করি সেই পণ্যগুলোতেও যে বাড়তি শুল্ক চাপানো হয়েছিল সেই শুল্ক প্রত্যাহার করে নিয়েছে নরেন্দ্র মোদী সরকার। তার ফলে যেটা দাঁড়ালো, কয়েক বছর আগে মেক ইন ইন্ডিয়া ঘোষণা করবার সময় যে শুল্কের পরিস্থিতি ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে, সেই জায়গাতেই ভারত ফিরে গেল। তাহলে কি মেক ইন ইন্ডিয়া সফল হয়েছে? দুনিয়ার কেউ বলবেন না যে মেক ইন ইন্ডিয়ার ফলে কোনো রকম সুবিধে, কোনো রকম উন্নতি ভারতীয় অর্থনীতির হয়েছে। বরং গত 2 বছর ধরে ক্রমাগত ভারতের অভ্যন্তরীণ উৎপাদন, যেটাকে জিডিপি দিয়ে মাপা হয়, সেটা পড়তির দিকে এবং ভারতে ভোগ্যপণ্য বিক্রি কমে যাচ্ছে। ভারতের হাতে, মানুষের হাতে টাকা পয়সা নেই বলে তারা জিনিস কিনতে পারছেন না। এইরকমই অবস্থা। সেখানে মার্কিন দেশ থেকে যে বাড়তি শুল্ক চাপানো হয়েছিল মার্কিন পণ্যে, সেটা তুলে নেওয়ার অর্থ হচ্ছে মার্কিন পণ্য আরও বেশি হারে ভারতে ঢুকবে এবং ভারতে তৈরি জিনিসগুলো বিক্রি আরও কমবার আশঙ্কা তৈরি হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, হঠাৎ করে মোদী সরকার এই রকম সিদ্ধান্ত নিতে গেল কেন? অর্থাৎ মোদী সরকারের কি বাধ্যবাধকতা রয়েছে? তার কারণ হচ্ছে ফেব্রুয়ারিতে
নরেন্দ্র মোদীর মার্কিন যুক্তরাষ্ট্র সফরের কথা আছে। সেই সফরের আগেই ডোনাল্ড ট্রাম্পের কাছে গুড বয় সাজবার জন্যে, ডোনাল্ড ট্রাম্পের কাছে ভালো ছেলে সাজবার জন্যে সেখানে যাবার আগেই মার্কিন পণ্যে শুল্ক টুল্ক প্রত্যাহার করে নিল, যাতে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের পণ্যের ওপরে নতুন করে শুল্ক না চাপায়। ঋষি।